আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মিনহাজউদ্দিন। থাম্বনেল দেখেই আপনারা বুঝে ফেলেছেন যে আজকে আমি কোন টপিকটা নিয়ে কথা বলবো। তো আজকে আমি মেইনলি আলোচনা করব ক্লড কোড অ্যান্ড এআই কোডিং রেভলিউশন নিয়ে, বা মেইন আলোচনা করব ক্লড কোডটা নিয়ে। তো আমরা এখন প্রতিনিয়ত আমরা এআই টুলস এখন ইউজ করি, লাইক চ্যাট জিপিটি, গামা, জেমিনি। আমরা আরও অনেক এআই টুলসের সাথে আমরা পরিচিত, বিকজ আমরা এটা ডে বাই ডে আমরা ইউজ করতেই আছি এবং এটার লেভেলটা দিন দিন বেড়েই চলেছে। তো আমাদের এই ইউজ করার লেভেলটা যদি আমরা আরও বাড়াতে চাই, তবে ক্লড কোডটা হতে পারে আমাদের জন্য বেস্ট অপশন। কেননা ক্লড কোডটা আরও প্রপারলি আরও ভালোভাবে আনসার দিতে পারে। তো আমরা দেখি ক্লড কোড অ্যান্ড এআই কোডিং ভবিষ্যতে প্রোগ্রামিং। যেহেতু ক্লডের সাথে কোড অপশনটা ইনক্লুড করা আছে, তো কোড তার মানে এটা কোডিংয়ের জন্য আরও বেশি পারফেক্ট হবে। তো এই জন্য ক্লড কোডটা লেখা আছে, এটা দেখে আমরা আইডিয়া করতে পারছি যে কোডিংয়ের জন্য এটা আরও বেস্ট অপরচুনিটি ফর এনি এআই টুলস। আচ্ছা, এখন এটা আমরা দেখি যারা এআই শিখবে তারা ভবিষ্যৎ করবে। বিগিনার ফ্রেন্ডলি ডেভেলপার্স অ্যান্ড ফ্রিল্যান্সার্স। তো নিচের দিকে স্ক্রল। ক্লড কোড পরিচিতি। ক্লড কোড হলো অ্যানথ্রোপিকের তৈরি একটি শক্তিশালী এআই কোডিং অ্যাসিস্ট্যান্ট। যেমন আমরা জেমিনি ইউজ করি, জেমিনিটা হলো গুগলের তৈরি করা এআই কোডিং অ্যাসিস্ট্যান্ট। যেমন আমরা চ্যাট জিপিটি ইউজ করি, চ্যাট জিপিটি হলো ওপেন ক্লোর তৈরি করা একটি এআই কোডিং অ্যাসিস্ট্যান্ট। ঠিক তেমনইভাবে অ্যানথ্রোপিকের তৈরি করা এআই অ্যাসিস্ট্যান্ট হলো ক্লড কোড। আচ্ছা, যা আপনাকে কথোপকথনের মাধ্যমে সম্পূর্ণ প্রোগ্রাম লিখে বাগ ঠিক করতে এবং জটিল প্রজেক্ট তৈরি করতে সাহায্য করবে। আমরা তো জানি যে সবাই এখন মানে ওই চ্যাট জিপিটি দিয়ে আমরা ধরেন এখন প্রম্পট লিখতে পারি, বা প্রম্পট জেনারেট করতে পারি, বা লিড জেনারেট করতে পারি, বা থাম্বনেল মেক করতে পারি, আরও আদার্স অনেক কাজ করা যায়। তো আমরা ওই সব এখন যাচ্ছি না। তো ওই সব এআই টুলস দিয়ে আপনি যা করতে পারবেন, ক্লড কোডে আপনি ঠিক তাই করতে পারবেন, কিন্তু এর আউটপুট রেজাল্টটা হবে আরও বেটার এবং আরও পারফেক্ট জেমিনি থেকে এবং চ্যাট জিপিটি থেকে। সো এই জন্যে ক্লড কোডটা একটু বেশি এখন আলোড়ন সৃষ্টি করে ফেলেছে। তো আমরা এখন শুনতেই পাই যে ক্লড কোড চলে আসে, ক্লড কোডটা নাকি এই প্রোগ্রামারদের জব খেয়ে দিচ্ছে, বা ওদের মার্কেট প্লেসটা দখল করে নিয়েছে ক্লড কোডটা। তো আমরা আজকে ডিটেলসে রিয়েল লাইফ এক্সাম্পল সহ এবং কিছু প্রজেক্ট সহ আমরা দেখব এটাকে আমরা কিভাবে ভালোভাবে ইউটিলাইজ করে আমাদের দৈনন্দিন কাজগুলোর স্পিডটা আরও 2x থেকে 10x পর্যন্ত বৃদ্ধি করতে পারি। তো লেটস স্টার্ট। তো আমরা এখানে দেখি কি ইনসাইট। ক্লড কোড একটি কোড জেনারেটর নয়, একজন ভার্চুয়াল সিনিয়র ডেভেলপার যে আপনার সাথে পুরো প্রজেক্ট ডিজাইন থেকে শুরু করে ডিপ্লয় পর্যন্ত কাজ করবে। 2025 সালে 75%-এর বেশি স্টার্ট আপ তাদের এমভিপি তৈরি এআই কোডিং টুল ইউজ করেছে। আচ্ছা, ভার্চুয়াল সিনিয়র ডেভেলপার, এখান থেকে তুমি সিনিয়র ডেভেলপার। তো আমরা মানে এখন শুনতে পাচ্ছি, মানে আমরা এখন বিভিন্ন কোম্পানিতে এখন শুনতে পাচ্ছি যে জুনিয়র ইঞ্জিনিয়ার যারা আছে তাদের জবটাকে এই ক্লড কোডটা তাদের জবটা কেড়ে নিয়েছে বা খেয়ে দিয়েছে। তো আমরা এটা অনেক জায়গায় শুনতে পাই। তো আসলে ওদের জায়গাটা এই ক্লড কোডটা রিপ্লেস করে ফেলছে, কারণ জুনিয়র ইঞ্জিনিয়ারের কাজ হলো আপনার রিপিটেডলি যে কাজগুলো আছে এইগুলাকে অটোমেট করা। তো এই রিপিটেডলি কাজগুলো এখন এই ক্লড কোডটা দিয়েই করা যায়। তো এই জন্যে তাদের এখন জব হারানোর পসিবিলিটি খুবই হাই, এবং অনেক স্টার্ট আপ কোম্পানিতে তাদেরকে ছাঁটাইও করা হয়েছে। আচ্ছা, এখন দেখতে চাই ভবিষ্যতে এআই কোডিং এর ইম্প্যাক্ট হবে বিশাল। রিপিটেড কাজ, যেটা কথা বললাম যে জুনিয়র ইঞ্জিনিয়াররা রিপিটেড কাজের জন্য জুনিয়র ইঞ্জিনিয়ারদেরকে যেখানে হায়ার করা হতো, তো এখন ওইটা বাদ দিয়ে ওই জায়গাটা রিপ্লেস করে নিয়েছে ক্লড কোড। কারণ ক্লড কোড ওই রিপিটেড কাজগুলো ইজিলিভাবে আরও কম টাইমের মধ্যে ভালো একটা আউটপুট রেজাল্ট দিতে পারছে। সেই জন্য আর কি জুনিয়র ইঞ্জিনিয়ারের ডিমান্ড দিন দিন কমতেই থাকছে। তো কমেই যাচ্ছে। তো এখন দেখি ক্লড কোড দিয়ে কী করা যায়। ক্লড কোড দিয়ে আপনি সব কিছু করতে পারবেন, যেমন আপনি চ্যাট জিপিটিতে যা করতে পারবেন সবগুলোই করতে পারবেন, কিন্তু এটার আরও এক্সট্রা কিছু ফিচার আছে যেগুলো আপনি চ্যাট জিপিটি বলেন, জেমিনি বলেন, আপনি ওইগুলোতে পাবেন না।
তো ক্লাউড কোড দিয়ে আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। অ্যান্ড ওয়েবসাইট তৈরি করার জন্য আপনি যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনার ওয়েবসাইটে বিল্ড করতে চান, আপনি জাস্ট শুধু বলে যাবেন তুমি আমাকে পাইথন দিয়ে একটা ওয়েবসাইট বিল্ড করে যাও, বা HTML দিয়ে বা CSS দিয়ে বা জাভা দিয়ে আপনি যে কোনো ওয়েবসাইট তৈরি করতে পারবেন 1 মিনিটের মধ্যে। ওই আপনাকে একটু টাইম নিয়ে এটা আপনাকে ভালোভাবে কোডটা জেনারেট করে দেবে আপনার ওয়েবসাইট তৈরি করার জন্য। ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারবেন, ফুল স্ট্যাক অ্যাপ তৈরি করতে পারবেন। আপনি ভালোভাবে যদি ফ্রন্টটা লিখে দিতে পারেন, আপনার ফুল স্ট্যাক একটা অ্যাপ রেডি হয়ে যাবে, যেখানে ব্যাকএন্ড এবং ফ্রন্ট এন্ড এবং ডাটাবেস থেকে শুরু করে সম্পূর্ণ কন্ট্রোলটাই করবে এই ক্লাউড কোডটাই। আপনাকে সব কিছু সিস্টেম করে দেবে, যেখানে আপনার কোনো কিছু করতেই হবে না। তো বাগ ফিক্সিং মেনলি আপনি একটা কাজ করতে গেলেন, তো ওইখানে আপনি ইরোর খাইলেন, তো ওই ইরোরটা ফিক্স করার জন্য যে টুলটা ইউজ করা হয় এটাকে বলা হয় বাগ ফিক্সিং। তো এআই চ্যাটবট, এটা তো সবাই জানে যে এআই চ্যাটবট এখন ইউজ করা যায়। এপিআই ইন্টিগ্রেশন, অটোমেশন স্ক্রিপ্ট অ্যান্ড পোর্টফোলিও অ্যান্ড অ্যাপ কোড এক্সপ্লেনেশন, এইগুলো তো আছেই। তো আচ্ছা দেখি ক্লাউড কোডের ডিমান্ড কেন বাড়ছে। কারণ 10x দ্রুততর ডেভেলপমেন্ট স্পিড, কারণ এটার স্পিডটা অনেক হাই। বললাম যে ক্লাউড কোড ইউজ করার মাধ্যমে আপনাদের ডেইলি যে কাজগুলো আছে ওইগুলোকে আপনি 2x থেকে 10x পর্যন্ত আপনি তত স্পিডে করতে পারবেন। 2x থেকে 10x পর্যন্ত স্পিডলিভাবে আপনি আপনার কাজগুলোকে অটোমেট করতে পারবেন, এবং 80% প্রজেক্ট কম সময়ে প্রজেক্ট শেষ হচ্ছে, এবং 3x বেশি ফ্রিল্যান্স ইনকাম। লাইক দ্যাট, আপনি যখন আগে ফ্রিল্যান্সিং করতেন, যখন এই টুল আসে নাই, তো তখন আপনাকে যদি ক্লায়েন্ট দিত HTML দিয়ে আমার ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে দিতে হবে, তো এটার জন্য আপনার একটা টাইম কনজিউম হতো, আপনার 2 থেকে 3 দিনের মতো সময় লেগে যেত। কিন্তু আপনি শুধু ওইটা ক্লাউড কোডকে যদি করায় নেন, আপনার হাইস্ট গেলে 2-3 মিনিটের মধ্যে আপনি আপনার প্রজেক্টটা কমপ্লিট করতে পারবেন। শুধু আপনি প্রম্পটটা লিখে দেবেন, তাহলেই হবে। তো সময় বাঁচাই, বিগিনার ফ্রেন্ডলি, স্টার্ট আপ রেভলিউশন অ্যান্ড ফ্রিল্যান্সিংয়ের সুযোগটা আছে। তো আচ্ছা, এখন ইন্ডাস্ট্রি ইনসাইট আছে, এগুলো দেখে নেবেন। তো এখন আমরা দেখবো ক্লড বিএস চ্যাটজিপিটি বিএস জেমিনি। এখন কোনটা আমরা কেন ক্লড কোডকে আমাদের দৈনন্দিন কাজে চুজ করব, এইটা আমরা দেখব। তো ক্লড কোডিং এবিলিটি, যেহেতু এইখানে আপনার ক্লড কোডের সাথে এই কোড ওয়াটা ইন্টিগ্রেট করা আছে, তো এটা মেবি মানে আপনারা বুঝে ফেলছেন যে এটা কোড জেনারেট করার জন্য এটার এবিলিটিটা থাকবে হাই। তো এখানে দেখতে পাচ্ছেন যে চ্যাটজিপিটি জেমিনি। এখন আমরা যদি একটা ওয়েবসাইট বিল্ড করতে চাই, তো সেইখানে আপনার 10-12 হাজারের মতো লাইন কোড থাকে। তো ওই অতগুলা লাইনের কোড যদি আমরা চ্যাটজিপিটি দিই, চ্যাটজিপিটি হ্যালুসিনেট করে ওইখানে আপনার ভুল আনসার দিতে পারে। আর ক্লড কোডটা এটা আপনার পারফেক্টলি আনসার দিতে সক্ষম, কেননা ক্লড কোডটাই আপনার বিলিয়ন ডাটা দিয়ে এই ক্লড কোডটা ট্রেন করানো। তো এটার ভুল হওয়ার পসিবিলিটি বা হ্যালুসিনেট হওয়ার পসিবিলিটি খুবই কম। তো ইউআই অ্যান্ড ইউএক্স ডিজাইনের জন্য অসাধারণ। ইউআই মানে ইউজার ইন্টারফেস, আমরা যেটা দেখতে পাচ্ছি ল্যাপটপের স্ক্রিন, এইটাও এক ধরনের ইউজার ইন্টারফেস। তো লং কন্টেস্টও মনে রাখতে পারবে, এবং দেখতে পাচ্ছেন এই টোকেন্সগুলো। স্পিড সবচেয়ে দ্রুত, মাঝারি। তো আচ্ছা, এখন থেকে আমরা ক্রিয়েটিভিটি ধরেন আপনি একটা জিনিস প্রজেক্ট বিল্ড করতে যাচ্ছেন, তো আপনি একটা প্রম্পট লিখে দিলেন, তো চ্যাটজিপিটি ওই আপনার প্রজেক্টটা করে দিবে, অ্যান্ড ক্লাউড কোডটাও আপনার ওই প্রজেক্টটা করে দিবে। তো ক্রিয়েটিভিটিটা হলো মানে ভালোভাবে আরও ডেকোরেটেডভাবে যেন আপনার প্রজেক্টটা এবং আপনার কাজটা আরও ভালোভাবে যেন করে দিতে পারে, সেটাকে বলে ক্রিয়েটিভিটি সর্বোচ্চ একিউরেসি মানে ভুল তথ্য দেবেন আপনার, মানে একুরেট ডাটাগুলো আপনার দিবে এবং একুরেট তথ্য দিবে। এটা হলো একুরেসি। বিগিনার ফ্রেন্ডলি, সহজ আছে। বেস্ট ইউজ কেস, কোডিং অ্যান্ড ডিজাইন করার জন্য এটা হাইলি রিকমেন্ডেড ফর কোডিং অ্যান্ড ডিজাইন। তো বেস্ট ইউজ দেখলেন, উপসংহার, কোডিং, কমপ্লেক্স ডিজাইন। আচ্ছা, আমরা কিছু রিয়েল লাইফ প্রজেক্টে যাবো, আগে আমরা একটু আইডিয়া নিয়ে নিই। তো 5টি টাইপের ক্লড কোড প্রম্পট লিখুন। যেমন আপনি যদি চ্যাটজিপিটিকে আস্ক করেন যে হাই, আপনি যে মেসেজটা লিখলেন হাই, এটাই হলো এক ধরনের প্রম্পট। যেমন আপনি যদি বলেন চ্যাটজিপিটিতে আমার ইউটিউব চ্যানেলের জন্য তুমি একটা থাম্বনেল তৈরি করে দাও, বা একটা প্রোফাইল পিকচার মেক করে দাও, বা আমার ভিডিওর জন্য একটা থাম্বনেল ক্রিয়েট করে দাও, আপনি যেটা বলবেন ওইটাই হলো প্রম্পট। তো আমরা যত ভালোভাবে প্রম্পটে ইনস্ট্রাকশন উল্লেখ করে প্রম্পটটা যত ভালোভাবে আইডেন্টিফাই করে আমরা কী চাচ্ছি যত ভালোভাবে দেব,
এআই টুলসটা তত ভালোভাবে তত বেটার আউটপুট রেজাল্ট দিতে পারবে, তত ভালো বেটার রেজাল্ট দিতে পারবে। তো এই জেনারেট করে দেবে, এডিট ইমপ্রুভ করতে পারবেন। এটা নেক্সট টাইমে আপনার পরবর্তীতে প্রম্পট আমরা ইনশাল্লাহ নেক্সটে আমি একটা ক্লাস নেব যেটা থাকবে প্রম্পট ইঞ্জিনিয়ারিং, কীভাবে আমরা ভালো প্রম্পট দিয়ে একটা আউটপুট যেন রেজাল্টটা যেন আরও হাইলি করে থাকে এবং আরও বেটার আউটপুট রেজাল্টটা পেতে পারি। তো এই জন্য আমরা একটা প্রম্পট ইঞ্জিনিয়ারিং ক্লাস নেব ইনশাল্লাহ কিছুদিন পর। আচ্ছা দেখি, এখানে দেখতে পাচ্ছেন ভালো প্রম্পট মানেই আউটপুট। প্রম্পট এ কন্টেক্ট গোল অ্যান্ড কনস্ট্যান্ট স্পষ্ট করুন, যত ডিটেল দেবেন ক্লাউড কোড তত নির্ভুল কোড দেবে। আচ্ছা আচ্ছা, রিয়েল লাইফ ইউজ কেসেস যেমন ফাইবার ক্লায়েন্ট ওয়ার্ক। আগে তো বললাম ওয়েবসাইটে আপনি যেটা আগে আপনার 2 দিনের সময় লাগতো, তো আপনি ওই ফাইবারের ক্লায়েন্টের যে ওয়ার্কটা আছে বা এটা আছে ওইটা আপনি 2-3 মিনিটের মধ্যে আপনি ওইটা কমপ্লিট করে ফেলতে পারবেন প্লট কোড দিয়ে। তো স্টার্ট আপ শুরু করতে পারবেন, এআই সাস প্রোডাক্ট বিল্ড করতে পারবেন, টেলিগ্রাম বট তো আছে, এআই অটোমেশন, স্টুডেন্ট প্রজেক্ট। আচ্ছা, আপনি চ্যাট জিপিটিতে আপনি কোনো কিছু করতে পারবেন না। মেন তফাৎটা ক্লড কোড এবং চ্যাট জিপিটির মধ্যে যেটা হলো, আপনি চ্যাট জিপিটি দিয়ে আপনার যে ধরেন জিমেল বা আরও যে আদার্স টুলসগুলো আছে এগুলো আপনি অটোমেট করতে পারবেন না। জাস্ট শুধু ওর সাথে চ্যাটিং বা ওই ইনপুট আউটপুট বা ওর যে ইউজার ইন্টারফেস আছে এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবে। কিন্তু আপনি ক্লড কোডে আপনি আপনি যে নিজের যে আপনার নিজের তথ্যগুলো বা নিজের আপনার নিজের একটা নলেজ বেস যে আছে, এই নলেজ বেস দিয়ে আপনি এই ক্লড কোডটাকে ট্রেন করতে পারবেন। অ্যান্ড আমরা দেখবো ওইগুলা। তো ওই ডাটা আপনার যেই ট্রেনটা করবেন, তো ওই ডাটার উপরে ভিত্তি করে বেস করে এই ক্লড কোডটা আরও তত বেটারভাবে আউটপুট দিতে পারবে। অ্যান্ড আপনি ওইখানে ক্লড কোডের সাথে জিমেল কানেক্ট করতে পারবেন, ইমেল অ্যান্ড আরও টুলস আছে, আমরা সবগুলোর সাথে ইনশাল্লাহ পরিচিত হব। তো আমরা দেখি সত্যিকারের সফলতা বাংলাদেশি ফ্রিল্যান্সার। আচ্ছা, এটা আমরা দেখি। তো বিগিনার থেকে প্রো রুট ম্যাপ। তো প্রম্পটটা আমাদের মাস্ট বি, প্রম্পটে আমাদের দক্ষতা থাকতে হবে যেন আমরা ভালো প্রম্পট দিয়ে অ্যান্ড এআইকে আরও ভালোভাবে যেন এআই থেকে আমরা ভালোভাবে ওই আউটপুটটা যেন ভালো বেটার কালেক্ট করে নিতে পারি বা প্রজেক্টটা যেন ভালো হয় সেটা যেন আমরা কালেক্ট করতে পারি, সেই জন্য আমাদের প্রম্পটটা ভালো হতে হবে। HTML CSS বেসিক প্লট, ধরেন HTML CSS বেসিক এটা কি লাগবে, ধরেন আপনি ওই কোডটাকে একটু মডিফাই করতে যাচ্ছেন বা একটু ইরোর খাইলেন, ইরোরটা মেবি আপনার দিয়ে আপনার ক্লড করে ফিক্স করে দিতে পারবে। তারপর আপনার একটা আইডিয়া রাখা দরকার যে কোনটার পরে কোন ফ্লোটা হবে, আপনি এটা সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ সাজাতে পারবেন যদি আপনার একটা বেসিক আইডিয়া থাকে। অ্যান্ড ক্লড কোড দিয়ে ছোটো প্রজেক্ট আছে, গিটহাব পোর্টফোলিও, ফ্রিল্যান্সিং শুরু, অ্যাডভান্স ওয়ার্ক ফ্লো, এআই কোডিংয়ের ভবিষ্যৎ। তো রিপিটেটিভ যে কোডিংগুলো আছে এইগুলো শেষ হচ্ছে শুধু এই ক্লড কোড ইউজ করার কারণে, ঐতিহাসিক পরিবর্তন মাঝখানে। তো এআই অ্যাসিস্ট্যান্ট ডেভেলপার, ভাইব কোডিং, আমরা অনেকেই ভাইব কোডিংয়ের সাথে পরিচিত। তো ভাইব কোডিংটা হইলো এআই দিয়ে কোড জেনারেট করে সেটাকে ইউজ করা, এটাই হলো ভাইব কোডিং। মানে এআই দিয়ে আপনি কোড জেনারেট করবেন, ধরেন লাইক দ্যাট আপনি একটা ওয়েবসাইট বিল্ড করতে যাচ্ছেন, তো আপনার এইটার জন্য আপনার কোড জেনারেট করা লাগে, তো এই কোডটা আপনার এআই করে দিবে। তো এইটাকেই বলে মেইনলি ভাইব কোডিং ট্রেন্ড। তো নতুন সুযোগ আছে এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিং, আমি ইনশাল্লাহ আরেকটা ক্লাস নেওয়ার ট্রাই করবো এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপারে। তো আচ্ছা, এআই প্রোডাক্ট বিল্ডার, এআই অটোমেশন এক্সপার্ট, এটা দিয়ে আপনি এআই অটোমেশন করতে পারবেন। তো আমি দেখাচ্ছি সবগুলো স্টেপ বাই স্টেপ দেখাবো ইনশাল্লাহ এই ভিডিওতে। তো এই নতুন রুলসে হাজারো চাকরি তৈরি হচ্ছে। আচ্ছা দেখুন, শিখুন বানান প্রজেক্ট এই পর্যন্তই। এখন আমরা রিয়েল লাইফ কিছু প্রজেক্ট দেখবো। এখন আমরা অ্যাকাউন্ট খোলা থেকে আপনাদের সব প্রসেস স্টেপ বাই স্টেপ ইনশাল্লাহ দেখানোর ট্রাই করবো। তো আমি এটা আমার নতুন জিমেইলটা খুলছি আপনাদেরকে দেখানোর জন্য। তো তো এখন আমরা ক্লোড করে একটা অ্যাকাউন্ট খুলবো, আপনাদেরকে দেখাবো কীভাবে কি স্টেপ বাই স্টেপ অ্যাকাউন্ট খোলা লাগে। তো ক্লোডে গেলাম, এখন আমরা দেখেন এখন আমরা এখানে অ্যাকাউন্ট খোলার জন্য কন্টিনিউ উইথ গুগলে প্রেস করব। তো আমার ইমেল আছে কুডবার্ডস বাই মিনহাজ, তো এটা দিয়ে আমি মেনলি খুলতে যাচ্ছি, তো এটাই করবো। এখানে আমরা সবগুলো আই এগ্রি এগুলো টিক মার্ক দিয়ে আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দিবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে। তো এখানে আপনার একটা আছে 17 ইউএসডি, এটা মান্থলি আপনার, আর এটা হলো 100 ম্যাক্স। তো আমরা যেহেতু এটা আমাদের লার্নিং পারপাসে, তো আমরা এটা ফ্রিতে ইউজ করব। তো ইউজিং ক্লাউড কোড ফর ফ্রি দেবো।
আচ্ছা, এটাতে আমরা ধরেন চ্যাট চ্যাট করার জন্য অ্যান্ড ওয়ার্ক করার জন্য অ্যান্ড কোড জেনারেট করার জন্য আমাদের যে ডাউনলোড উইন্ডোজ ভার্সনটা আছে, এই উইন্ডোজ ভার্সন অ্যাপটা আমাদেরকে ইউজ করতে হবে। আর তাছাড়া যদি আমরা ওয়েব ভার্সনটা ইউজ করি, তো ওয়েব ভার্সনে আমরা চ্যাটিংটা করতে পারবো, কিন্তু ওই আলাদা যে আপনার আছে কোডিং করার জন্য বা ওয়ার্ক করার জন্য, এটার জন্য আমাদের উইন্ডোজ অ্যাপ ব্যবহার করা লাগবে। তো অ্যাপেরটা আমরা ইনশাল্লাহ পরে একটা ভিডিওতে দেখাবো যে অ্যাপে আপনি এইগুলো কীভাবে ইন্টিগ্রেট করবেন বা এইগুলো দিয়ে কীভাবে প্রসেস করে আপনি কাজ করবেন। তো আমরা এখন স্কিপে যাচ্ছি, তো কন্টিনিউ দেব। তো এখন আমার নাম চাচ্ছে, তো আমার নাম দিয়ে দেব মিনহাজউদ্দিন। আচ্ছা, এখানে রোল দিয়ে দেব সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এক্সপ্লেন কোড। আচ্ছা, এখানে ক্লাউড কোড আপনি আপনার টার্মিনাল ইউজ করতে পারবেন, বিএস কোডে ইউজ করতে পারবেন, বা ডেস্কটপে বিএস কোডে মেনলি আপনি যদি কোডিং করতে চান বিএস কোডে ওটা ইউজ করতে পারবেন। তো ওইগুলো ইনশাল্লাহ আমরা দেখাবো বিএস কোডে কীভাবে আপনি ইন্টিগ্রেট করতে পারবেন, ওইগুলো নেক্সট কোনো ভিডিওতে দেখাবো। তো আমরা এখন স্কিপে যাচ্ছি। তো আমরা আজকে এই ভিডিও থেকে যেন বেসিক আইডিয়া নিতে পারবে যে কী করা যায়, তো আমরা এই বেসিক আইডিয়াটুকু নেব। তো দেখতে পাচ্ছেন ইউজার ইন্টারফেস, এইটাই হলো আপনার ইন্টারফেস, এই ক্লাউড কোডের মেইন ইন্টারফেস হলো এইটাই। তো আমরা এখন চ্যাটজিপিটির সাথে এটার তুলনা করবো যে এটা ইন্টারফেসটা কি সেম নাকি। তো দেখতে পাচ্ছেন যেমন চ্যাটজিপিটির ইন্টারফেস যেমন দেখতে পাচ্ছেন এরকম ঠিক সেম সেমও এই আপনার ক্লাউড কোডের ইন্টারফেস আর চ্যাটজিপিটির ইন্টারফেসটা প্রায় সেমই, দুটোটাই অনেক সিমিলার। তো আমরা এখন দেখতে পাচ্ছি এখানে আপনার এখানে চ্যাট বক্স দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি সনেট 4.6, এটা হলো আপনার ভার্সন। তো এইখানে দেখছেন আমরা সনেট 4.6 ইউজ করতেছি। তো এখানে আরও ভার্সন আছে, মোর মডেলসে গেলে আপনার দেখবো ওপাস 4.7, এইগুলো আপনার আরও লেটেস্ট মডেল। তো এইগুলো দিয়ে আপনি আপনার কাজগুলোকে আরও প্রপারলিভাবে ইউটিলাইজ করতে পারবেন। তো এটার জন্য আমাদের আপগ্রেড করা লাগবে, প্রিমিয়াম নিতে হবে। তো আমরা ওইসবে যাচ্ছি না, তো আমরা ফ্রি কাজ করব। তো ফ্রিতে আপনি আরেকটা মডেল ইউজ করতে পারবেন, হেইকো 4.5 অ্যান্ড সনেট 4.5 ইউজ করতে পারবেন। তবে সবচেয়ে ফ্রির ক্ষেত্রে সবচেয়ে ইউজফুল অ্যান্ড সবচেয়ে ভালো যেটা প্রেফার করি সেটা হচ্ছে সনেট 4.6। আচ্ছা, নিচে দেখতে পাচ্ছেন অ্যাডাপটিভ থিঙ্কিং। যখন আমরা ক্লাউড কোডে একটা জিনিস আস্ক করব বা একটা টপিক নিয়ে রিলেটেড আমরা কোনো একটা জিজ্ঞেস করবো বা আস্ক করব, তো আমরা যদি এই অপশনটা অন করে দিই যেমন অ্যাডাপটিভ থিঙ্কিং, তো এইটা আরও কিছু সময় নিয়ে প্রপারভাবে সার্চ করে অ্যান্ড প্রপারভাবে থিঙ্কিং করে আপনাকে বেস্ট একটা আউটপুট দেবে। কিন্তু এটার একটু টোকেনটা একটু কস্ট হবে বেশি অ্যান্ড এটা একটু টাইম লাগবে বেশি। যখন আপনার একটু ভালো প্রজেক্ট করার জন্য ভালো প্রজেক্ট করার জন্য অ্যান্ড আপনার ভালো একটা ডকুমেন্ট রেডি করা দরকার, তো আপনি এই অ্যাডাপ্টার থিঙ্কিং মাধ্যমে এই অপশনটা চালু করে আপনি আপনার প্রজেক্টটাকে আরও পারফেক্ট করে নিতে পারবেন। তো এইটা দেখলাম, আমরা তো সনেট ইউজ করছি ডে বাই ডে। সনেট আপনার খুবই অ্যাডাপ্টিভ অ্যান্ড এটাতে আপনি মোটামুটি ডে বাই ডে আপনার ওয়ার্কগুলো খুব প্রপারলিভাবে করতে পারবেন। তো এখানে প্লাস অপশন দেখতে পাচ্ছি অ্যান্ড প্লাস অপশনে দেখতে পাচ্ছি যে অ্যাড ফাইলস অর ফটোস। এখানে ধরেন আপনি আপনার ফটো বা ফাইল বা পিডিএফ আছে, আপনি ওই পিডিএফটাও এখানে আপলোড করতে পারবেন। ট্যাগ স্ক্রিনশট আছে অ্যান্ড অ্যাড প্রজেক্ট। তো আমরা দেখবো এখন অ্যাড প্রজেক্ট মেনলি। তো এইগুলো আপনার মোটামুটি চ্যাটজিপিটিতে ছিল বা জেমিনিতে ছিল, এইগুলোর সাথে আমরা খুবই পরিচিত। তো অ্যাড প্রজেক্টে দেখবো অ্যাড প্রজেক্টটা হলো মেনলি আপনি ধরেন আগে আমি ধরেন আমি আগে চ্যাটজিপিটি ইউজ করছি, তো চ্যাটজিপিটির সাথে আমার একটা কনভারসেশন থেকে গেছে। তো এখানে ধরেন আমি কোন রিলেটেড তথ্য জানতে চাচ্ছি বা আমার আইডেন্টিটি কি, ওই ব্যাপারে আমি কথা বলছি। তো ওই ডকুমেন্টগুলো আপনি এখানে আপলোড দিলে ওই ক্যাটাগরি অনুযায়ী আপনাকে এই ক্লাউড কোডটা আপনাকে ভালো আউটপুট একটা রেজাল্ট দেবে যে আপনি কোন ধরনের চাচ্ছেন। যদি আপনি একজন প্রোগ্রামার, তো আপনি আগে হয়তো চ্যাটজিপিটিতে প্রোগ্রামিং রিলেটেড কোশ্চেন আস্ক করছেন বা প্রোগ্রামিং ব্যাপারে আপনি ওই ইন্টারেস্টেড ছিলেন, তো প্রোগ্রাম ব্যাপারে আপনি জানতে চাইছিলেন। তো ওই তথ্যগুলো যদি আপনি এখানে ইনপুট দিয়ে দেন অ্যান্ড ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেন, তাহলে ওই প্রজেক্ট অনুযায়ী আপনাকে আনসার দেবে। যেমন আমি প্রজেক্টের নামটা করছি জাস্ট অটোমেশন। তো এর অটোমেশন এখানে আমরা ডিসক্রাইব করে দেবেন আমরা কী চাই। তো আমরা এখন দিতে পারছি না, তো ক্রিয়েট প্রজেক্ট যদি এখন ক্লিক করি, তো নিচে দেখবেন একটা অপশন অ্যাড হয়ে গেছে, এই দেখেন ফাইলের মতো একটা অপশন অ্যাড হয়ে গেছে। তো এখন যদি আমরা কোনো কিছু আস্ক করি, তো এই ক্লাউড কোডটা আপনার রিপ্লাই দেওয়ার আগে এই ফাইলটা চেক করবে যে এই ফাইলে কী কী এটার সাথে রিলেভেন্ট তথ্যগুলো আছে। তো এই রিলেভেন্ট তথ্য
অথবার উপর বেস করে আপনার এই ক্লাউড কোডটা একটা বেটার আউটপুট রেজাল্ট দিতে পারবে। যেমন আপনি যদি আগে কোনো ধরনের কাজ করে থাকেন, ধরেন অটোমেশন কোনো প্রজেক্ট বিল্ড করে থাকেন, তো ওই প্রজেক্ট আপনি কোন ধরনের প্রজেক্ট করছেন, কীভাবে করছেন, তো ওই ক্যাটাগরি যে অনুযায়ী আপনাকে রিপ্লাই দেওয়ার ট্রাই করবে। এইটা হলো প্রজেক্ট, মানে এটা আপনি একটা আপনার নলেজ বেস অ্যাড করে দেবেন যে এই টাইপের কাজ করবে শুধু। অ্যান্ড এইসব এই ক্যাটাগরিতে যেন এই স্ট্রাকচারটা যেন স্ট্রাকচার যেন মেনটেন করে, সেই জন্য আপনি অ্যাড প্রজেক্টটা ক্লিক করতে পারেন। তো আচ্ছা, এখন প্লাস অপশন দেখবো। তো এখানে স্কিলস আছে, স্কিলস যেমন একজন মানুষের অনেক স্কিল থাকতে পারে, যেমন সে প্রোগ্রামার হতে পারে, সে অটোমেশন এক্সপার্ট হতে পারে, সে আরও অনেক স্কিল এক্সপার্ট হতে পারে। তো এখানে আমরা স্কিলও অ্যাড করতে পারবো, আপনি কোন ধরনের স্কিল অ্যাড করতে পারছেন। তো অ্যাড স্কিলে যদি আমরা ক্লিক করি, এই দেখেন স্কিল ক্রিয়েটর আছে, ক্যানভা ডিজাইন। তো আমরা অনেকেই মানে আমাদের ফটোশপ ইউজ করি বা আমাদের পোস্টার ডিজাইন করা গেছে, আমরা ক্যানভা ডিজাইন ইউজ করি। তো ক্যানভা ডিজাইন যদি আমরা এখানে ইউজ করি, তো এইটার রেজাল্টটা যখন আমরা যখন কোনো পিকচার বা কোনো থাম্বনেল মেক করবো বা কোনো একটা প্রজেক্ট রেডি করার জন্য, তো আমরা একটা ডিজাইন মেক করব, তো ওই ক্যানভার সাথে রিলেটেড এই আউটপুটটা আরও বেটার দিবে। এই ক্যানভার সাথে একটা কম্বিনেশন করে একটা বেটার আউটপুট দিতে পারবেন। তো এমসিপি বিল্ডার আছে, তো ওয়েব আর্টিফ্লেক্স বিল্ডার, থিম ফ্যাক্টরি আছে, ব্র্যান্ড গাইডলাইন, অ্যান্ড এটা আপনার যেই সব ইয়ে দরকার, আপনার স্কিল দরকার, ওইগুলো আপনি অ্যাড করে দিতে পারবেন। যেমন প্লাস স্কিল যদি আপনি কিনবেন, এই আপনার অ্যাড হয়ে যাবে এই স্কিলটা। যেমন এই যে এমপ্লেস বিল্ডার, এটা দিয়েছে, যেমন ওয়েব আর্টিফ্লেক্স বিল্ডার, এটাতে আমি ক্লিক করে এইটাও অ্যাড হয়ে গেছে। তো আপনি নিজের যদি কাস্টমাইজ কোনো স্কিল থাকতে পারে, আপনি ওইটাও এইখানে অ্যাড করতে পারবেন। তো এই যে কানেকশন আছে, তো কানেক্টরসে এখন যাবো আমরা। তো কানেক্টরসে যেটা বললাম, আপনি কানেক্টরসে গিয়ে আপনার গুগল ড্রাইভ, জিমেল বলেন, কেন বলেন, সব কিছু অ্যাড করতে পারবেন। তো মানে সব কিছু অ্যাড করে আপনি নিজের মতো অটোমেট করতে পারবেন, এই অটোমেশনের মতো। তো এখানে হিউজ টুলস আছে। তো আমরা যেগুলো আমাদের ডে বাই ডে লাইফে ইউজ করি, সবগুলোই মোটামুটি এখানে দেখতে পাচ্ছি। অ্যাপগুলো দেখতে পাচ্ছি, গুগলের সবগুলো মোটামুটি এখানে অ্যাভেলেবল আছে। আপনি গুগলের যে টুলসগুলো আছে ওইগুলো আপনি ইউজ করতে পারেন। যেমন আমি আপনাদেরকে এক্সাম্পল দেখানোর জন্য জিমেল অ্যাড করে এটাই করবো। তো জিমেল অ্যাড করবো, তো প্লাসে আপনি ক্লিক করবেন তো জিমেল অ্যাড করার জন্য। তো আমি এখন আমার জিমেলটা অ্যাড করছি, তো কন্টিনিউ দেব। এখন সিলেক্ট হলে আপনার পারমিশনটা দিয়ে দিচ্ছি। উপরে দেখতে পাচ্ছেন কানেক্টেড টু জিমেল। তো আমরা যদি এখন প্লাস সাইনে ক্লিক করি অ্যান্ড স্কিলসে যদি যাই, না কানেক্টরসে যদি যাই, দেখতে পাচ্ছেন এই জিমেল আমাদের অপশনটা হয়ে গেছে। তো আমরা এটা চাইলে অনও করতে পারবো অ্যান্ড অফও করতে পারবো। আমরা এখন অন করে রাখলাম। তো আমরা এখন আজ করবো এখন আমি জানতে চাচ্ছি যে তুমি আমাকে আমার ইমেলে আসা, তুমি আমার লেটেস্ট মানে নতুন যে ইমেলটা আসছে, তুমি আমাকে এটা দেখাও। তো দেখছেন এটা থিঙ্কিং অ্যান্ড লোডিং টুলস করতে, এখন জিমেল অ্যাকাউন্টে আমার সার্চ করতেছে। তো দেখেন আমার একটা লেটেস্ট যেই ইটা আসছে, ইমেলটা আসছে, সেটা হলো নো রিপ্লে অ্যাকাউন্ট google.com থেকে। তো আমার ইমেলে আসছে, তো দেখেন 8 তারিখ 2026 5টা 4-এ আসছে সামারি বলে। এখন আমি চেক করবো এটা কি আমার আসলে লেটেস্ট ইমেল কিনা, মানে এটা আনসার কি ঠিক আছে। এটার জন্য আমরা এখন আমাদের জিমেল অপশন যাব। তো আচ্ছা, জিমেল ওইখানে অ্যাড হতে থাক, তো আমরা এখানে কাজটা করে নেই। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের লাস্ট একটা ইমেল আসছে, যেটা হলো গুগল থেকে। তো এখানে যাবো আমরা, সিকিউরিটি অ্যালার্ট অ্যান্ড অ্যাকাউন্ট ডাটা থেকে আসছে। এই যে দেখতে পাচ্ছেন সাবজেক্ট সিকিউরিটি অ্যালার্ট, 5টা 4-এ আসছে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি টাইমটা দেখেন, এখান দেখেন টাইমটা 5টা 4 PM। টাইমটা হয়তো এই করছে সামারিটা যদি দেখেন এভরি নট এই মিলে গেছে আর কি, আপনার ওই সিকিউরিটি পারপাসে সিকিউরিটি থেকে যে ইমেলটা আসছে, তো এইটা আমার এখানে শো করতেছে। তো আমি যদি চাই যে আমি যদি কাউকে ইমেল সেন্ড করতে চাই, তো আমি এইখান থেকে ওইটা অটোমেট করতে পারবো অ্যান্ড ইমেলটা অটোমেটিকলি সেন্ড করতে পারবো। তো এইভাবে এটা আসলে অটোমেট করা যায়। তো এখন আমরা এখানে প্লাস অপশন দেখলাম, প্লাস অপশনে নিউ চ্যাট, মানে আপনি যদি নতুন কোনো, আমি এখন এই চ্যাটটা বাদ দিয়ে দেবো, আমি এখন নতুন চ্যাটে ক্লিক করলে এখানে নিউ চ্যাট অপশনটা আসবে, গোটি মিনিং মেনহাজ।
আচ্ছা, এখানে নিচে অপশন মধ্যে রাইট, আপনি যে কোনো কিছু লিখতে চান তো আপনি এটা সিলেক্ট করে আপনি কোন ব্যাপারে জানতে চান এখানে সিলেক্ট করলে হয়ে যাবে। তো আমি এখানে করে দিয়েছি। তো লার্নের জন্য কোড জেনারেট করার জন্য লাইফস্টাইল ফ্রম জিমেল, যেহেতু আমি জিমেল এড করছি তো এখানে জিমেলটা অ্যাড হয়ে যাচ্ছে। তো এখানে আপনি যেগুলো অ্যাড করবেন তো নিচে এইগুলো শো করবে। তো দেখতে পাচ্ছেন সার্চ, এখানে আমরা সার্চ করতে পারবো যদি আমরা মানে আগে কোন বিষয়ে সার্চ করছি বা আমাদের প্রজেক্ট কতগুলো, যদি আমাদের একাধিক প্রজেক্ট অ্যাড করা থাকে তো আমরা এখানে সার্চ করে ওই প্রজেক্ট আমরা এখানে সিলেক্ট করে দিতে পারবো। তো এখানে চ্যাট হিস্টোরি পাবেন, আপনি চ্যাট আগে কী করেছেন। তো এখানে আপনার প্রজেক্ট, তো প্রজেক্ট তো আমরা দেখলামই এআই অটোমেশন, যেটা আপনি নিজের ক্রিয়েটিভিটি অনুযায়ী আপনি অ্যাড করতে পারবেন, নিজের নলেজ বেস অনুযায়ী ক্রিয়েট করতে পারবেন। তো এখানে আর্টিফ্যাক্ট আছে, ছোটো আর্টিফ্যাক্টসটা আমরা দেখবো এখন মেন খেলাটা। তো নিউ আর্টিফ্যাক্টসে ক্লিক করবো। আচ্ছা, নিউ আর্টিফ্যাক্টে এইখানে আপনি অনেকগুলা মানে আপনি স্টেপ বাই স্টেপ মানে এই কাজটা এইটা শুধু প্লট কোড করবে, মানে ওইটা আলাদা ডিরেকশন বা পার্টটা হবে শুধু ওই টপিকটা অনুযায়ী। তো আমরা যদি অ্যাপ অ্যান্ড ওয়েবসাইটে ক্লিক করি তো মানে এটা শুধু অ্যাপ অ্যান্ড ওয়েবসাইটের জন্য পারফেক্টলিভাবে আনসার দেবে, এবং এইটা আপনার এরকমভাবে ট্রেন করা আছে আপনার অ্যাপ ওয়েবসাইটের জন্য এটা মানে প্রপারলি ট্রেন করা আছে এবং এটার জন্য বেটার একটা আউটপুট দেয়। তো সেই জন্য আমরা অ্যাপ অ্যান্ড ওয়েবসাইট তৈরি করতে পারি। ডকুমেন্ট অ্যান্ড ট্যাবলেট, যদি আমরা কোনো পিডিএফ বানাতে চাই বা আমাদের ক্লাসের স্লাইড যদি রেডি করতে চাই তো আমরা এখানে এটা সিলেক্ট করতে পারি। গেমস যদি আমরা তৈরি করতে চাই তো গেমসে ক্লিক করতে পারি। প্রোডাক্টিভিটি টুলস আছে অ্যান্ড সার্চ ফ্রম স্ক্র্যাচ, আমরা যদি নতুন বা নিজের আইডিয়া থেকে আমরা বানাতে চাই তাহলে স্টার্ট ফ্রম স্ক্র্যাচে দিতে পারি। কুইজ অর সার্ভে আছে, ক্রিয়েটিভ প্রজেক্ট আছে, ক্রিয়েটিভ প্রজেক্ট। তো আমরা আজকে এখন একটা ওয়েবসাইট বিল্ড করে দিতে পারি। তো অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট, আচ্ছা এটা থিঙ্কিং করতেছে দেখেন। আচ্ছা, এখন আমরা কি বানাতে চাই, আমাদের যে ওয়েবসাইটটা হবে বা অ্যাপ আর ওয়েবসাইটটা কী হবে, ল্যান্ডিং পেজ আর পোর্টফোলিও হবে, অ্যাপ টুল হবে, ড্যাশবোর্ড এরপর। তো আমরা এখানে ল্যান্ডিং পেজ অ্যান্ড পোর্টফোলিও সিলেক্ট করে দিই। এবং পার্সোনাল তৈরি করবো না বিজনেস না ক্লায়েন্টের জন্য না ফান হবির জন্য, আমরা পার্সোনাল পোর্টফোলিও করতে চাই। ক্লিন অ্যান্ড মিনিমাল, বোল্ড অ্যান্ড মডার্ন চাই না ডার্ক মোড চাই, কালারফুল অ্যান্ড এখানে আপনি আমরা নিজের মতো যদি সামথিং ইলস এখানে যদি আপনি ক্লিক করেন বা এখানে যদি আপনি নতুন কিছু অ্যাড করতে পারবেন বা আপনি এইখানে রিপ্লে দিতে পারবেন ডিরেক্টলি আপনি কীরকমভাবে চাচ্ছেন। আপনি যে অন্য কোনো মোডে যাচ্ছেন বা এটার ডিজাইনটা হবে অন্যরকম তো আপনি এখানে দিয়ে দিলেই হবে। তো আমরা এখন একটা ডার্ক মোডে চাচ্ছি, তো দেখেন তো এটা থিঙ্কিং করতেছে। তো এখান থেকে একটা কোশ্চেন করছে, হোয়াট ইজ আওয়ার নেম অ্যান্ড হাউ ডু ইউ ডু। আচ্ছা, এখানে আমি কী অ্যাড করতে যাচ্ছি পেজে, যেমন হিরো অ্যাবাউট। আচ্ছা, এখানে ইউর নেম দিতে পারছে অ্যান্ড অ্যানাদার দিতে পারছে। আমরা এখানে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের হচ্ছে, তো এইখানে দেখতে পাচ্ছেন আমাদের মেইন এখন এটা হচ্ছে। দেখেন কোড দেখছেন কীভাবে জেনারেট করতে পারছে, মানে দেখেন মানে কত তাড়াতাড়ি কোড জেনারেট করতে পারছে আমার একটা ল্যান্ডিং পেজের জন্য, যেটা মিনহাজ পার্সোনাল পোর্টফোলিও। তো দেখতে পাচ্ছেন কীভাবে কোড জেনারেট করতে পারছে। তো আমরা এটা দেখতে পারবো ফাইনাল রেজাল্ট, তো রানিং আছে দেখতে পাচ্ছেন। তো এটা যদি আমরা প্রিমিয়াম ভার্সনটা ইউজ করি তো এটার রেজাল্টটা হবে আরও হাই অ্যান্ড আরও টাইম কম, আরও বেটার আউটপুট দিতে পারবে কম টাইমের মধ্যে। তো দেখতে পাচ্ছেন কাজ হচ্ছে। অ্যান্ড কোডটা জেনারেট হয়ে যাক, তারপরে আমরা ইনশাল্লাহ আমার ভিডিওতে আসবো। আচ্ছা দেখি কোডটা জেনারেট হোক। জাস্ট এমার্জি দেখছেন আমার ল্যান্ডিং পেজটা অ্যাভেলেবল ফর ওয়ার্ক। হাই, আই এম মিনহাজউদ্দিন, ফুল স্ট্যাক ডেভেলপার অ্যান্ড ক্রিয়েটিভ থিঙ্কার। দেখেন
মানে কি একটা মিনিমালিস্টিক একটা ওয়েবসাইট তৈরি করে দিতে, মানে 1 সেকেন্ডের মধ্যে আপনার দেখেন সব কিছু অ্যাড করা আছে minhasimi.com। এইখানে আমি চাইলে লিঙ্কিং, ইমেল, লিঙ্কডইন, গিটহাব অ্যান্ড টুইটার সব কিছু অ্যাড করতে পারবে। এখন যদি আমি বলি আমার এখানে পিকচারটা অ্যাড করে দিতে, ওই পিকচারটাও অ্যাড করে দিতে পারবে, মানে 1 সেকেন্ডে জাস্ট কাজটা হয়ে গেল। তো আচ্ছা, এখন আমরা একটা গেম ডেভেলপ করতে পারি। এটা তো আমাদের ওয়েবসাইট গেলো, তো আমরা এখন একটা গেম ডেভেলপ করতে চাই। তো আর্টিফ্যাক্টসে যাবো, আবার আর্টিফ্যাক্টে, তারপর নিউ আর্টিফ্যাক্টে দেবো। এখন আমরা একটা গেমস ডেভেলপ করতে চাই। আচ্ছা, আমি এখন কোন ধরনের গেম ডেভেলপ করতে যাচ্ছি? তো এখানে আছে পাজল, প্ল্যাটফর্মার, ট্রিভিয়া, কার্ড গেম, পিআরজি, আর্কেড, ওয়ার্ল্ড গেম, হোয়াট ইজ আউট, এনিথিং স্টোরি। আচ্ছা আচ্ছা, আমি এখানে প্লিজ বিল্ড এ ওয়ার্ড গেম। আচ্ছা, এখানে আমাদের কোশ্চেন রাখা হচ্ছে গেম সাউন্ডটা কী হবে? আচ্ছা, গেমের মেইনলি টাইপিং স্পিড চ্যানেলস দিলাম, চিল অ্যান্ড কোদাল, ফাস্ট অ্যান্ড কম্পিটিটিভ হবে। আচ্ছা, দেখতে পাচ্ছেন আমরা এখানে কোন ক্যাটাগরি আসলে গেমটা বানাতে যাচ্ছি, তো এটা আমরা এখানে সিলেক্ট করে দিলাম। আচ্ছা, এখানে এটা প্রসেসে আছে। আচ্ছা, দেখেন এখানে রেডি টু সেট টাইপ সবগুলো এখানে মেক করছে। তো এটা শেষ হোক, তারপরে আমরা ভিডিওটা আবার চালু করব। তো দেখতে পাচ্ছেন আমাদের গেমটা করা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন যদি স্টার্ট গেমে ক্লিক করি, তো দেখেন ইন্টারফেসটা লোড হচ্ছে। আচ্ছা, এখানে আমাদের কাজটা চলতেছে রাইটিং আপ দ্য কিবোর্ড। এখানে সব কিছু ঠিক করছে, এখনও হয় নাই, কমপ্লিট হয়নি। তো কমপ্লিট হলে তারপরে আমরা আবার ব্যাক আসছি। তো এখন পজ করে রাখি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার লিমিট শেষ হয়ে গেছে, তাই এটা আসলে কমপ্লিট হয়নি গেমটা। তো আপনাদের এইটা আমি নেক্সট দিন এটা কমপ্লিট করতে পারবো, যে মেসেজ আনটিল 3:50 AM, মানে ধরো আজকে রাত 3:50 পরে আমি এটা আবার করতে পারবো। ফ্রি টোকেন দিয়ে আমার ফ্রি টোকেনটা আজকে শেষ হয়ে গেছে, তো আমি এটা দেখাতে পারছি না। তো আপনারা এটা বিল্ড করতে পারবেন। তো এখানে কোড জেনারেট করার জন্য আপনার যদি জেনারেট করতে চান, তো এটার জন্য আপনার ওই করতে হবে, আপনার প্রিমিয়াম ভার্সনটা নিতে হবে, অ্যান্ড যেটা ডেস্কটপ মোডে নিতে হবে, অ্যান্ড ডেস্কটপ যে অ্যাপ্লিকেশন আছে ওইটা ইউজ করা লাগবে। তো আমরা দেখছি, অ্যান্ড কাস্টমাইজও করে নিতে পারবেন এখানে আপনি। তো আপনার কানেক্টিভ আছে, আপনার এসের সাথে কানেক্ট করতে পারবেন। ক্রিয়েট নিউ স্কিল, আপনি যদি এখানে আপনার নিজের কোনো নলেজ বেস থাকে, আপনি ওই স্কিল আপনার নিজের নলেজ বেস অনুযায়ী আপনি এখানে স্কিলটা অ্যাড করতে পারবেন। তো এখানে গেট অ্যাপ্লিকেশন অ্যান্ড এক্সটেনশন পাবেন। এখানে আমার হচ্ছে ইউজার অ্যাকাউন্ট, সেটিং, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড গেট অ্যাপ্লিকেশন অ্যান্ড যদি আমরা এটা কোড রান করার জন্য, বা আমরা যদি এখানে ক্লোডের আসলে মূলত 3 ধরনের ভেরিয়েন্ট হয়। একটা হলো কোড জেনারেট করার জন্য, আর একটা হলো আপনার ওই অটোমেশন রিলেটেড কাজের জন্য, অ্যান্ড এটা হলো নর্মালি চ্যাটের জন্য। তো চ্যাটের অপশনটা মেনলি আপনার ওয়েব ভার্সনে অ্যাভেলেবল থাকে। তবে আপনার 3টা অপশন পেতে গেলে আপনার ডেস্কটপ যে অ্যাপটা আছে, ওই ডেস্কটপ অ্যাপটা ইউজ করা লাগবে। তো আজকে এই পর্যন্তই। তো ইনশাল্লাহ আমি নেক্সটে ট্রাই করব আপনাদের জন্য একটা প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের একটা ফুল ডিটেলস ক্লাস নিতে, যেখানে মানে আপনার বিগিনার টু অ্যাডভান্স পর্যন্ত, যেখানে প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা ভালোভাবে শেখানো হবে। তো আজকে এই পর্যন্তই। তো আমি আসলে নতুন, তো মানে আমি ধরেন ভিডিও মেক করা শুরু করেছি, তো ভুল হইতে পারে বা কথায় যদি অস্পষ্ট থাকে, তো কাইন্ডলি সবাই ক্ষমার দৃষ্টি দেখবেন। তো ফার্স্ট টাইম তো একটু মানে জড়তা কাটাতে একটু সময় লাগবে। তো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।